হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা মিনি ব্লগ নিয়ে। তো আজকে রেডি সেডি হয়ে আমি আর আমার বান্ধবী যাচ্ছি একটু পয়লা বৈশাখ উপলক্ষে কেনাকাটা করতে কৃষ্ণনগর। সেজন্য চলে এসেছি আমাদের বাড়ির পাশের স্টেশন বাতকুল্লা স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে যাব কৃষ্ণনগর। এই যে ট্রেন চলে এসেছে, আমাদের বাড়ি থেকে একটা স্টেশন পরেই কৃষ্ণনগর স্টেশন। তো এদিকে আমরা কৃষ্ণনগর চলে এসেছি। আর কৃষ্ণনগর স্টেশন থেকে নামার পরে এখানে টোটোওয়ালারা কোথায় যাবেন করে যা শুরু করে। তোমরা যারা যাও কৃষ্ণনগর তারা তো জানো এই জায়গাটায়। আর তারপরে আমরা একটা টোটোতে বসে পড়ি, 3 বান্ধবী। এখানে আরেকজনও এসছে আমাদের সাথে যাবে বলে। আর আমরা যেই সময়টায় যাই প্রচণ্ড রোদ ছিল, যার জন্য হেঁটে যাওয়া সম্ভবই ছিল না। আর অনেকটাই আমরা যাব, যার জন্য টোটো করেই আমরা ফার্স্টে যাই। ফার্স্টে আমরা যশোরেশ্বরীতে যাই, ওখানে তারপর রাস্তার ধারে এখানে অনেক দোকান বসে, সেই দোকানগুলো আমরা দেখছিলাম। এরপর রাস্তার ধারে দোকানগুলো দেখতে দেখতে আমরা চলে যাই স্টাইল বাজারে। সেখানে আমাদের সেরকম কিছু পছন্দ হয়নি। তারপরে আমরা এম বাজার যাই। এম বাজারে তো আমাদের গায়ের কোনো সাইজের জামাই পাইনি। যেগুলো পেয়েছি সেগুলো হয় বড় নয় ছোট। আর আজকে যা রোদ ছিল, ছাতা মাথায় দিয়েও মনে হচ্ছিলো যে পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর এদিকে দেখো আমার বান্ধবী একা একাই ছাতা মাথায় না দিয়েও কি সুন্দর হেঁটে হেঁটে চলে যাচ্ছে। বাবা, এর এখন অনেক এনার্জি শরীরে, বুঝতে পারছি। এরপর লাস্ট আমরা আসি ভি-মার্ট। এখানে এসে আমরা কিছু জামা পছন্দ হয় সেগুলো নিই। আর এখানে আমার বান্ধবী বলছে আয় আমরা একটু আয়নাতে ভিডিও করি। এরপর আমাদের কেনাকাটা কমপ্লিট হয়েছে, আমরা চলে আসি স্টেশনে। আর কৃষ্ণনগর আসবো আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। এরপর আমরা চলে আসি একটা মোমোর দোকানে মোমো কিনতে। আমাদের ট্রেনের সময় হয়ে গেছিলো, সেই জন্য আমরা আর মোমো স্টেশনে বসে খাইনি, আমরা বাড়িতে প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আর আমরা এসেছিলাম লালকুলা ট্রেনে, যেটা খুবই ভিড় ছিল, সেজন্য আমাদের আর ভিডিও করা হয়নি। এদিকে আমরা চলে এসেছি বাতকুলা স্টেশনে। আর আমার বান্ধবী বলছে তুই ভিডিও করতে পারিস না, দিয়ে আমার কাছে ফোন। তো ও ভিডিও করছে। এবার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও।